হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট, টিপিএসসি সমস্ত পরীক্ষার যে কম্বাইন্ড ক্লাসটা আমরা শুরু করেছিলাম, স্পেসিফিক্যালি যেই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা, যেটা JRBT2 সিলেবাসে মেনশন আছে কিন্তু অন্যান্য পরীক্ষায়ও আসে, সেই সিরিজের নেক্সট ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা এই ভিডিওতে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল TTADC সম্পর্কে প্রথম ক্লাসটা আমরা করব। এটা দুটো ক্লাসে আমরা শেষ করব। এখানে আমরা বুঝবো ষষ্ঠ তফসিল কি, 49তম সংবিধানের সংশোধনী যেই অ্যাক্ট বা আইন সেটা কি, সেটা কেন ত্রিপুরার জন্য গুরুত্বপূর্ণ, TTADC কি করে এস্টাবলিশ হলো, কেনই বা এস্টাবলিশ হলো, ট্রাইবেল মুভমেন্ট কি কি ছিল, ঠিক আছে, বিভিন্ন জিনিস আমরা এখানে দেখব একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে, মানে একটার পর একটা কোন ইম্পর্টেন্ট সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো হয়েছে সবগুলো আমরা বলে দেবো। মনে রাখবে ক্লাসটা কিন্তু শুনতে হবে, কারণ তোমাদের কিন্তু প্রত্যেকটা আপকামিং ইন্টারভিউ বা পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করার সম্ভাবনা আছে। ত্রিপুরায় TTADC কি করে গঠন করা হলো, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটার যতটুকু ইতিহাসের মধ্যে থেকে পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট, পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে দেখে নেব। সুপার ইম্পর্টেন্ট ক্লাস ফর আপকামিং অল এক্সামস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও, ঠিক আছে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই পুরো সিলেবাস ওয়াইজ আপডেটেড কমপ্লিট নোটস আমাদের কাছে বিভিন্ন পরীক্ষার অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল TPSC কম্বাইন্ড 4, কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, 100টা পোস্টে স্টেনোগ্রাফার, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের LDC PA, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, TRLM, TSR, SSC জিডি, CHSLM, স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষা যেগুলো তোমরা ক্যান্ডিডেটস অফ ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি ইংলিশ বাংলা দুটো ভার্সনে নোটস নিতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। রিমেম্বার আওয়ার কন্ট্যাক্ট নাম্বার 6033157164। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে, ইন আইদার অফ দ্য ওয়ে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, ঠিক আছে। চলো এবার আমরা শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, কারণ এই ক্লাসটাতে আমরা একদম তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো। মনে রাখবে সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC এস্টাবলিশ করা হয়েছিল ত্রিপুরাতে আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ষষ্ঠ তফসিল, ঠিক আছে। এইবার এটা কেন এস্টাবলিশ করা হলো? ত্রিপুরা তো অলরেডি একটা স্টেট ছিল, কিন্তু তার মধ্যে আলাদা করে একটা এরিয়াকে 6th শিডিউলে কেন দেওয়া হলো সেই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। TTADC বেসিক্যালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ডিসকাশন করে মানে সেটা ইউনিয়ন ক্যাবিনেটে পাস করিয়ে TTADC ফর্ম করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যাতে করে তিপ্রাসা মানুষদের ডেভেলপমেন্ট,
যাতে হয়, এদের যাতে ওয়েলফেয়ারের দিকটাও যাতে দেখা যায়, এদের ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যাতে হয়, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট তিপ্রাসা কমিউনিটির মানুষদের বা ইন্ডিজিনিয়াস যেই পিপল আছে বা ট্রাইবাল পিপল অফ দ্য স্টেটের যাতে ডেভেলপমেন্ট উন্নয়ন, এদের মানে জায়গা জমি প্রোটেক্ট করা, কালচারাল রাইটস এনশিওর করা, ল্যাঙ্গুয়েজকে প্রোটেক্ট করা, সব কিছুর জন্য ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ দ্য ট্রাইবাল পিপল অফ দ্য স্টেট কিন্তু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু মানে সেটাকে ডেজিগনেট করার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে। মনে রাখবে প্রথমে কিন্তু টিটিএডিসি গভর্ন করা হতো বাই স্টেট লস, ত্রিপুরা স্টেট অ্যাসেম্বলি পাস করা যেই আইনগুলো সেগুলোর দ্বারা গভর্ন করা হতো, কিন্তু তারপর মুভমেন্ট শুরু হলো সেটার এগেনস্টে, কারণ অলরেডি আসাম সহ বিভিন্ন রাজ্যে এমন যেই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো ছিল, স্বশাসিত যে জেলাগুলো, যেই জায়গাগুলো ছিল সিক্সথ শিডিউলের আন্ডারে, সেগুলো সবগুলোকে আফটার প্রোটেস্ট ইন দ্যাট স্টেট সিক্স শিডিউলের আন্ডারে কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো স্টেট লসের আন্ডারে প্রথম যখন ছিল, তারপর একটাই দাবি ছিল প্রোটেস্ট করার যে লিডার্সদের, ট্রাইবাল লিডার্সদের, এদের দাবি ছিল যে টিটিএডিসি থেকে যাতে সিক্সথ শিডিউলের আন্ডারে যাতে নিয়ে এনে কনস্টিটিউশনালি এটাকে যাতে অ্যাপ্রুভ করা হয়। কেন আনা হলো, সিক্স শিডিউলে আনলে কি লাভ হবে, সব কিছু কিন্তু আমরা দেখবো। তোমরা মনে রাখবে স্ক্রিনে কিন্তু লেখা থাকবে কম, তোমাদের শুনে শুনে লিখতে হবে, এতটুকু এনশিওর করছি। টিটিএডিসির আজকের ভিডিও আর নেক্সট ক্লাসের ভিডিওটা দেখলে ফিউচারের ত্রিপুরার যে কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু তোমরা আনসার করতে পারবে টিটিএডিসি স্ট্যাটিক পার্ট থেকে যা যা আসবে। তোমরা ভালো করে শুনবে, খাতায় শর্ট পয়েন্টস করে নোট করে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, মনে রাখবে টিটিএডিসি হচ্ছে একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, মানে এটা একটা স্বাধীন, মানে একটা এরিয়া আছে ত্রিপুরার একটা ভাগকে ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বলে সেটাকে ডেজিগনেট করে দেওয়া হয়েছে। কনস্টিটিউশনাল সিক্স শিডিউলের আন্ডারে সেটাকে ডেজিগনেট করা হয়েছে, যাতে এনারা যাতে আরো ভালো করে এদের যে এরিয়াটা এনাদের আন্ডারে আছে সেটাকে যাতে গভর্ন করতে পারে, যাতে লোকাল গভর্নেন্সের যে আইডিয়াটা সেটা যাতে আরো মানে ভালো করে ওনারা মানে মানে সেটা করতে পারে, তার জন্য কিন্তু সিক্সথ শিডিউলের আন্ডারে কিন্তু আনা হয়েছিল। এটা একটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ত্রিপুরা স্টেটের আন্ডারেই একটা, কিন্তু মনে রাখবে টিটিএডিসিতে কোনো ডিসিশন নিতে গেলে কিন্তু রাজ্যপাল বা গভর্নরের কিন্তু পারমিশন নিতে হয়। ঠিক আছে, সো টিটিএডিসিতে বর্তমানে ফান্ড আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের কনসোলিডেটেড ফান্ড থেকে। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে নট অনলি যেই মানে ত্রিপুরা টিটিএডিসি বা যেই 10টা টিটিএডিসি আছে, মানে এডিসি এরিয়া আছে নর্থ ইস্টের বিভিন্ন স্টেট, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরা, সবগুলোতে ইন্ডিয়ার কনসোলিডেটেড ফান্ড থেকে কিন্তু আর স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে কিন্তু এগুলো চলছে। ঠিক আছে, এখন যে ডিমান্ডটা আসছে টিটিএডিসি রিসেন্টলি, যে নর্থ ইস্টের যেই সমস্ত যেই এডিসিসগুলো আছে, এরা 125তম সংবিধানের যে সংশোধনী বিলটা সেটা পাস করানোর জন্য বলছে, যেটা রাজ্যসভাতে পেন্ডিং আছে, হোম মিনিস্ট্রিতে সেটা পেন্ডিং আছে। ঠিক আছে, 2019 থেকে পেন্ডিং। সেটা কেন পাস করানো জরুরি, পাস করলে কি হবে, আরো ক্ষমতা বেড়ে যাবে এই টিটিএডিসি গুলোর, এতটুকু তোমরা শর্টে জেনে রাখো। কারণ আমরা যখন তিপ্রাসা অ্যাকর্ড যখন আমরা বুঝাচ্ছিলাম তোমাদের আপডেট, লাস্ট ভিডিওতে আমরা তোমাদের বলে দিয়েছিলাম যে 125th 125তম সংবিধানের সংশোধনী বিলটা কেন পাস করানোর জন্য এই 10টা এডিসির যে লিডার্সরা ওনারা ডিমান্ড করছেন, সেটার অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছিলাম। মনে রাখবে তোমরা, তোমাদেরকে যে একদম বেসিক জিনিসটা বলে দিচ্ছি, টিটিএডিসির হেডকোয়ার্টার হচ্ছে খুমলুং, যেটা আগরতলা থেকে 26 কিলোমিটার দূরে। আর টোটাল টিটিএডিসির আন্ডারে যে এরিয়া আছে, মানে টোটাল যে ত্রিপুরার যে এরিয়াটা, সেটার 10,491। ঠিক আছে, সেটার আউট অফ দ্যাট এরিয়া 7,132.56 কিলোমিটার এরিয়া হচ্ছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে, যেটা হচ্ছে 68% ত্রিপুরার টোটাল এরিয়ার একটা সিংহভাগ। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে ত্রিপুরায় টিটিএডিসি কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, মানে কনস্টিটিউশনের আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট বা অ্যাক্ট সবগুলোর দ্বারা প্রোটেক্টেড বডি। এটা একটা রোবাস্ট বডি হয়ে গেছে আফটার কামিং আন্ডার সিক্সথ শিডিউল, পুক্ত একটা বডি হয়ে গেছে। সিক্স শিডিউলের আন্ডারে কনস্টিটিউশনাল বডি হয়ে গেছে। 49তম সংবিধানে সংশোধনটা এনেই কিন্তু ত্রিপুরার নাম ঢুকানো হয়েছিল
যে সিক্সথ শিডিউলের আন্ডারে, সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে। এটা একটা কনস্টিটিউশনাল বডি আন্ডার দ্য সিক্সথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সিক্স শিডিউলের আন্ডারে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এই এরিয়াগুলোর যে শিডিউলড যে ট্রাইবাল ডোমিনেটেড এরিয়াসগুলো আছে সেগুলোর অ্যাডমিনিস্ট্রেট করার জন্য যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো কি করে চলবে তাদেরকে গভর্ন করার জন্য কিন্তু সিক্সথ শিডিউলের আন্ডারে তাদেরকে আনা হয়েছে। আর আরেকটা আছে কি ফিফথ শিডিউল, পঞ্চম তফসিল ভারতীয় কনস্টিটিউশনে, সেটা হচ্ছে অন্যান্য এই আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম বাদে অন্যান্য যে স্টেটগুলো আছে ভারতের, অন্যান্য যে রাজ্যগুলো আছে সেগুলোতে যেই ট্রাইবাল এরিয়াসগুলো আছে সেগুলো কি করে অ্যাডমিনিস্টার হবে সেগুলো আছে বলা কোথায়, ফিফথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের ব্যাপারে সিক্সথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের রুলস রেগুলেশনস, কিভাবে এডিসিটা পরিচালনা হবে, কিভাবে গঠন হবে, সব কিছু কিন্তু দেওয়া আছে। It is governed under the sixth schedule of the Indian Constitution. এইবার তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে কি দরকার পড়লো হঠাৎ করে আলাদা করে ত্রিপুরার মধ্যে এই 68% এরিয়া নিয়ে আলাদা করে ওখানে এস্টাবলিশ করার, স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকলেই তো হতো, কিন্তু না, অনেক কিছু রিজন আছে যেগুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ তোমরা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট, ঠিক আছে। মনে রাখবে ত্রিপুরা এক সময় কিন্তু মাণিক্য ডাইনেস্টির আন্ডারে শাসিত জায়গা ছিল, মাণিক্য ডাইনেস্টি, প্রিন্সলি স্টেট বলা হতো, ঠিক আছে, যেখানে মেইনলি মেজরিটি অফ দ্য পপুলেশন ছিল ইন্ডিজিনিয়াস তিপ্রাসা পপুলেশন। ইন্ডিজিনিয়াস তিপ্রাসা মানুষেরা কিন্তু ছিল মাণিক্য ডাইনেস্টি যখন রুল করত ত্রিপুরাতে, তখন এরাই কিন্তু একটা সিংহভাগ কিন্তু ছিল ত্রিপুরায়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে তারপর নেক্সট যে মেজর ইভেন্টটা হয়েছে সেটা হচ্ছে 1949 সনে। 1949 সনে ত্রিপুরা যখন ইন্ডিয়ার সাথে ইন্টিগ্রেট হয়ে গেল, ইন্ডিয়ার পার্ট যখন হয়ে গেল ত্রিপুরা, তখন এই স্টেটের মধ্যে অনেক ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি কি হয়েছে 1947 সনে, দুটো বছর মনে রাখবে, 1947 সনে অনেক বেঙ্গলি রিফিউজি কিন্তু ত্রিপুরায় ঢুকেছে বা এসেছে, ঠিক আছে, 1947 সনে। সব কিছু জেনে রাখতে হবে তোমাদের। একটা হচ্ছে 1947, আরেকটা হচ্ছে 1971 সময় যেই বাংলাদেশের লিবারেল ওয়ার হয়েছিল, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য ইন্ডিয়া যে হেল্প করেছিল, তখনও কিন্তু সেখানে টর্চারের জন্য অনেক কিন্তু যেই সেই বেঙ্গলি পপুলেশন ওনারা কিন্তু সেখানে কিন্তু অ্যাট্রোসিটি হচ্ছিল, তার জন্য ওনারা কিন্তু ত্রিপুরায় এসছে, যার জন্য একটা সময় দেখা গেছে কি যে ত্রিপুরায় যে ইন্ডিজিনিয়াস পপুলেশন ছিল, তিপ্রাসা ইন্ডিজিনিয়াস পপুলেশন, এনারা যে মেজরিটি ছিল, ডিউ টু দ্য ইনক্রিজিং রেফিউজিস ইন ত্রিপুরা হু আর প্রিডোমিনেন্টলি বেঙ্গলি স্পিকিং, এদের পপুলেশন কমে গেল, ঠিক আছে, কি বলেছি, এদের পপুলেশন কমে গেল, আর তিপ্রাসা ইন্ডিজিনিয়াস পিপল এরা হয়ে গেল মাইনরিটি। নিজেদের যেই এরিয়াতে এনারা থাকতেন ডিউরিং দ্য মাণিক্য ডাইনেস্টি রুল, তখন ওনারা ছিলেন মেজরিটি, কিন্তু 1971-এর পর এতটা ইনফ্লাক্স হয়েছিল যে দে হ্যাড বিকাম মাইনরিটি ইন ত্রিপুরা, ঠিক আছে, which was then integrated with the India। আর 1972-তে তো ত্রিপুরার কিন্তু ফুল স্টেটহুডও কিন্তু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, 21 জানুয়ারি, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো এরই কারণে ইন্ডিজিনিয়াস যারা পপুলেশন বা মানুষেরা ছিলেন, এনাদের ভয় বাড়া শুরু করলো যে এনাদের জমি এনারা হারিয়ে ফেলবেন, ঠিক আছে, পলিটিক্যাল পাওয়ার হারিয়ে ফেলবেন, কালচারাল আইডেন্টিটি হারিয়ে ফেলবেন, ঠিক আছে, এনাদের যেই পরিচয়টা আছে, এনাদের যেই স্ট্রং একটা বেস আছে সেটা ওনারা হারিয়ে ফেলবেন, সেটার একটা ভয় ওনাদের মধ্যে চলে এলো। তারপর 1950 থেকে 1960-এর মধ্যে কি হলো, প্রচুর পপুলেশন কমে গেল ইন্ডিজিনিয়াস তিপ্রাসা মানুষদের, ঠিক আছে, এদের জমি সংক্রান্ত যে অধিকার, ল্যান্ড রাইটস, এনাদের কালচারটাকে প্রিজার্ভ করা, ল্যাঙ্গুয়েজটাকে প্রিজার্ভ করা, ঠিক আছে, সব কিছু কিন্তু তখন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়ে গেছিল, কারণ পপুলেশন ওয়াজ ডিক্লাইনিং ইন এ শার্প রেট, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তার জন্যই কিছু মানুষ এগিয়ে এলো তিপ্রাসা মানুষদের জন্য ফাইট করতে, এদেরকে কি বলা হলো, লিডার্স।
এই লিডার্সদের ডিমান্ড ছিল কি, আরও যাতে গ্রেটার অটোনমি দেওয়া হয়, এদের যাতে সেলফ গভর্নেন্স করার পাওয়ার দেওয়া হয়, এদের যাতে রাইটস বা অধিকারগুলো প্রোটেক্ট করা হয়, এদের জন্য যে জায়গা জমিগুলো আছে এদের জন্যই যাতে থাকে, এদের জায়গা জমি যাতে অন্য কেউ নিয়ে না যেতে পারে, ঠিক আছে। তাছাড়া মানে কি বলবো, বিজনেস করার বা পড়াশোনার আরও যাতে বেশি অপরচুনিটি দেওয়া হয় এই ইন্ডিজিনিয়াস পিপল বা তিপ্রাসা মানুষদের, তার জন্যই কিন্তু সেটাই ডিমান্ড ছিল লিডার্সদের, ঠিক আছে। সেখান থেকেই আস্তে আস্তে একটা মুভমেন্ট ইনিশিয়েট হলো, একটা মুভমেন্ট শুরু হলো, যাতে করে গভর্নমেন্ট কোনো ডিসিশন নেয় এদের রাইটসগুলো প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। বিভিন্ন তিপ্রাসা অর্গানাইজেশন তখন ফর্ম করেছিল, যেনারা কনসিডারেবল, ওনারা মানে রাইটস প্রোটেক্ট করার জন্য বা যে মুভমেন্ট হচ্ছিল সেটার মধ্যে ওনাদের ভালো পার্টিসিপেশন ছিল। দুটো অর্গানাইজেশন আছে, একটা হচ্ছে TUJS আর TTYA। TUJS হচ্ছে ত্রিপুরা উপজাতি যুব সমিতি, ত্রিপুরা উপজাতি যুব সমিতি 1967-এ ত্রিপুরা উপজাতি যুব সমিতি অর্গানাইজেশনটা ইমার্জ করেছিল। নোটেবল ছিল অনেকগুলো অর্গানাইজেশন, কিন্তু নোটেবল ছিল ত্রিপুরা উপজাতি যুব সমিতি ইন 1967, ঠিক আছে। এই অর্গানাইজেশনটা তারপর হয়ে গেল একটা প্রমিনেন্ট অর্গানাইজেশন, যিনারা তিপ্রাসাদের হয়ে এদের রাইটস, ল্যান্ড রাইটস, কালচারাল রাইটস, মানে এদের অধিকার, মানে এদেরকে যাতে এদের ডেভেলপমেন্টের দিকে যাতে দেখা হয়, এরা নিজেদের মানুষেরাই যাতে নিজেদের প্রতিনিধি সিলেক্ট করে সেলফ গভর্ন যাতে করতে পারে, সেগুলোর জন্য ফাইট করছিলেন এই TUJS 1967 সনে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। বিভিন্ন প্রোটেস্ট হলো ত্রিপুরাতে, অর্গানাইজড প্রোটেস্ট ছিল সবগুলো, যাতে করে অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এই প্রোটেস্টগুলো করেছিলেন বিভিন্ন অর্গানাইজেশন, যাতে এদের আর্থিক দিকে যাতে এরা উন্নত হয়, ইকোনমিক আপলিফমেন্ট যাতে হয়, ঠিক আছে। যাতে করে তিপ্রাসা মানুষদের জন্য যে ওনাদের যে জায়গা জমি ছিল সেগুলো যাতে নন তিপ্রাসা কেউ যাতে না নিয়ে যেতে পারে, ঠিক আছে। সব কিছুর জন্য ফাইট করেছেন TUJS, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। আরেকটা অর্গানাইজেশন ছিল, এটার নাম কি TTYA। TTYA মানে হচ্ছে তিপ্রাসা, ভালো করে লিখে রাখো, ত্রিপুরি তিপ্রাসা ইউথ অ্যাসোসিয়েশন, ত্রিপুরি তিপ্রাসা ইউথ অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এই দুটো অর্গানাইজেশন কিন্তু কনসিডারেবল ভূমিকা পালন করেছিলেন এই বিভিন্ন রাইটসের জন্য ফাইট করতে ডিউরিং দ্য 1950s and 60s, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর 1970 সনে হয়ে গেল তিপ্রাসা মুভমেন্ট ফর অটোনমি। তিপ্রাসা মুভমেন্ট ফর অটোনমি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। 1970 সনে প্রোটেস্টটা আরও প্রোটেস্ট বেড়ে গেল। তাছাড়া সোশিও পলিটিক্যাল মানে সোশিয়ালি প্লাস রাজনৈতিকভাবে অনেক টেনশন বেড়ে গেল বিটুইন তিপ্রাসা অ্যান্ড নন তিপ্রাসা পিপল ত্রিপুরার মধ্যে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও জোরালো দাবি হতে থাকলো যাতে এদের সেলফ গভর্নেন্সের যে কনসেপ্ট সেটা যাতে এদেরকে দেওয়া হয়, আরও যাতে অটোনমি দেওয়া হয়, এদের ল্যান্ড রাইট যাতে দেওয়া হয়, এদের কালচারাল আইডেন্টিটি যাতে প্রিজার্ভ করা হয়, এদের যাতে প্রোটেক্ট করা হয়, সব কিছুর জোরালো দাবি কিন্তু উঠতে থাকলো 1970 সনে। এটাকেই বলা হয় তিপ্রাসা মুভমেন্ট ফর অটোনমি, ঠিক আছে। আরেকটা দাবি ছিল যে একটা আলাদা এরিয়া দিতে হবে যেগুলো তিপ্রাসা ডোমিনেটেড এরিয়া, সেই জায়গাগুলোকে গভর্ন করবে এমন একটা কাউন্সিল, যে কাউন্সিলগুলো তখন আসামের মতো রাজ্যে এক্সিস্ট করতো। 6th শিডিউল শুরু হয়েছিল আসাম দিয়ে, তারপর কিন্তু 4টা রাজ্যে দেওয়া হলো, আসাম, মেঘালয়া, তারপর মিজোরাম আর ত্রিপুরা, ঠিক আছে। 6th শিডিউলের আন্ডারে যাতে আনা হয়, যাতে কনস্টিটিউশনে যাতে রিকগনাইজ করা হয় এই TTADC-কে বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ ত্রিপুরাটাকে, সেটার কিন্তু জোরালো দাবি কিন্তু উঠতে থাকলো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর যে 6th শিডিউল এস্টাবলিশমেন্টের দাবিটা, সেটা ইনিশিয়ালি অ্যাকসেপ্ট না হলেও লেটার অন কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে প্রোটেস্টের কারণে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানিয়েছে, তারপর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেখানে হস্তক্ষেপ করে ইউনিয়ন ক্যাবিনেট
যেই আছে ওনাদের সাথে কনসালটেশন করে টিটিএডিসি কিন্তু ফর্ম করা হয়েছে। কিন্তু যখন ইনিশিয়ালি ফর্ম করা হয়েছিল তখন স্টেট গভর্নমেন্ট যে আইনগুলো বানাবে সেগুলো দিয়ে গভর্ন করা হতো টিটিএডিসিকে, কিন্তু সেটার এগেনস্টে আবারও প্রোটেস্ট করা হলো যাতে স্টেট লস দিয়ে গভর্ন না করে 6th শিডিউলের প্রভিশনসের আন্ডারে যাতে টিটিএডিসি গুলো চলে। মনে রাখবে 6th শিডিউলের আন্ডারে এটাও কিন্তু বলা আছে গভর্নর ইজ দ্য কি পার্সন ইন দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমাদের রাজ্যপাল শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নালু 20th গভর্নর অফ ত্রিপুরা, উনার পারমিশন ছাড়া টিটিএডিসি নেওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু কার্যকরী হবে না রাজ্যে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর লিডার্স যে প্রোটেস্ট হচ্ছিল তখন যে নেতারা ছিলেন ওনারা ডিমান্ড করেছিলেন যে ত্রিপুরাতেও যাতে আসামের মতো বা অন্যান্য রাজ্যের মতো মেঘালয় আসামের মতো যাতে ত্রিপুরাতেও এমন একটা এরিয়া দিয়ে দেওয়া হয় যাতে ওনাদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিরাই যাতে ওনাদের গভর্ন করতে পারে, আর এদের ল্যান্ড বা জায়গা জমি যাতে বাঁচানো যায়, এদের কালচারাল আইডেন্টিটি যাতে বাঁচানো যায়। অনেক ফাইট কিন্তু করেছেন। ঠিক আছে, তারপর এত একটা কি হয়ে গেছিল, একটা আনরেস্ট সিচুয়েশন হয়ে গেছিল, খুবই আনস্টেবল একটা সিচুয়েশন হয়ে গেছিল ত্রিপুরাতে, যার জন্য যে এসকেলেটিং ডিমান্ড ছিল, মানে যে ডিমান্ডটা বারবার উঠছিল সেটাকে অ্যাড্রেস করতে স্টেট গভর্নমেন্ট কিন্তু বাধ্য হলো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেট করে। ঠিক আছে, পলিটিক্যালি মানে ভীষণ আনরেস্ট চলছিল ত্রিপুরাতে। আনরেস্ট বলতে পলিটিক্যালি অনেক ঝামেলা চলছিল ত্রিপুরার মধ্যে, সোশিয়ালি প্লাস পলিটিক্যালি। ঠিক আছে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস ত্রিপুরা গভর্নমেন্ট মিলে ডিসিশন নিয়েছে যে ত্রিপুরার তিপ্রাসা এরিয়াসের জন্য, তিপ্রাসা ডোমিনেটেড এরিয়াসগুলোর জন্য ত্রিপুরাতেও একটা এডিসি গঠন করা হবে। ঠিক আছে, সিমিলারলি যেগুলো আসাম মেঘালয় মিজোরামে ছিল 6th শিডিউলের আন্ডারে, কিন্তু ইনিশিয়ালি 6th শিডিউল দেওয়া হয়নি, স্টেট লজের দ্বারা গভর্ন করা হতো, মানে স্টেটের যে আইন কানুন তার হিসেবেই চলতো। কিন্তু তার পরবর্তী সময় এটার এগেনস্টও প্রোটেস্ট হয়েছে যাতে 6th শিডিউলে ইন্টিগ্রেট করা যায়। তারপর সংবিধানে সংশোধন আনা হয়েছে যাতে 6th শিডিউলের আন্ডারে আসাম মেঘালয় মিজোরামের পর ত্রিপুরার এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটাকে বলা হয় ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটাও যাতে ঢোকানো হয় আন্ডার 6th শিডিউল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর নেক্সট চলে যাও 1969 সনে। হোয়াট হ্যাপেন্ড ইন 1979? 1969 সনে গভর্নমেন্ট অফ ত্রিপুরা টিটিএডিসি কে ক্রিয়েট করলো, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এটা ক্রিয়েট করা হলো আন্ডার, ভালো করে লিখে রাখো, আন্ডার ত্রিপুরা তিপ্রাসা এরিয়াস ডিস্ট্রিক্ট অর্ডিন্যান্স। ত্রিপুরা তিপ্রাসা এরিয়াস ডিস্ট্রিক্ট অর্ডিন্যান্সের আন্ডারে। অর্ডিন্যান্স মানে কি, মানে যেই আইনগুলো প্রেসিডেন্ট বানায় ইউনিয়ন ক্যাবিনেটের সাথে কনসাল্ট করে। নাম কি ছিল? ত্রিপুরা তিপ্রাসা এরিয়াস ডিস্ট্রিক্ট, ত্রিপুরা তিপ্রাসা এরিয়াস ডিস্ট্রিক্ট। তারপর কিন্তু পরবর্তী সময় কিন্তু নাম চেঞ্জ করা হলো। ঠিক আছে, 1979-এ টিটিএডিসি ক্রিয়েট করা হলো আন্ডার ত্রিপুরা তিপ্রাসা এরিয়াস ডিস্ট্রিক্ট। সেটা বেসিক্যালি সেটাই ছিল ফার্স্ট স্টেপ তিপ্রাসা অটোনমিকে রিকগনাইজ করার বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, হাউএভার তখন কিন্তু ষষ্ঠ তফসিলের আন্ডারে ছিল না, যেটা তখন সেটার ডিমান্ডটা আবার জোরালো হয়ে গেল। তারপর নেক্সট কি ডেভেলপমেন্ট হলো মনে রাখবে, নেক্সট ডেভেলপমেন্ট হয়েছে যে 6th শিডিউলের আন্ডারে আনা হয়েছে। ঠিক আছে, 49তম সংবিধানিক সংশোধন 1984 সনে এনে আসাম মেঘালয় মিজোরামের পর ত্রিপুরার যে এডিসি এরিয়াটা সেটাকে 6th শিডিউলে ঢোকানো হয়েছে। ঠিক আছে, 6th শিডিউলটা কেন ইম্পর্টেন্ট? কারণ 6th শিডিউল এনশিওর করে যে কনস্টিটিউশনালি প্রোটেক্টেড থাকলো সেই এডিসি এরিয়াটা, প্লাস এদের অনেকটা ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, তারপর একটা সিকিউরিটি দেয় যাতে এনারা লোকাল সেলফ গভর্নেন্সের যে কনসেপ্টটা আছে সেটাকে যাতে এনারা ঠিকঠাকভাবে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে, তাছাড়া ল্যান্ড রাইটস, এদের যে জমির অধিকার, সেফ গার্ডিং ল্যান্ড রাইটস, সেটাও কিন্তু এনশিওর করে যাতে 6th শিডিউলে, কেন? কারণ 6th শিডিউলে বলা হয় যে 6th শিডিউলের আন্ডারে যে এরিয়াসগুলো থাকবে সেগুলোতে নন ট্রাইবেল যে মানুষেরা আছে, ঠিক আছে, নন ট্রাইবেল যে মানুষেরা আছে ওনারা কিন্তু, মানে নন ট্রাইবেল বলতে নন ডোমিসাইল আগের থেকেই যারা এই জায়গাতে ছিল না, ডোমিসাইল না, পিআরটিসি মানে কি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, যারা সেই জায়গার পার্মানেন্ট রেসিডেন্ট ছিল না তাদেরকে
ওই জায়গায় টিটি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াসের জায়গায় জমি কিনতে দেয় না। সেটা 6 শিডিউলের আন্ডারে যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে সেগুলোর একটা প্রভিশন তোমরা বলতে পারো, ঠিক আছে। তারপর চলে আসছি কি লেজিসলেটিভ অটোনমি। কেন 6 শিডিউল চাইছিল সেটা কিন্তু আমরা বলছি, ঠিক আছে। লেজিসলেটিভ অটোনমিকে বাংলায় তোমরা বলতে পারো আইনি স্বায়ত্ত শাসন, আইনি স্বায়ত্ত শাসন তোমরা বলতে পারো, ঠিক আছে। 6 শিডিউল বলে যে এডিসি গুলো যে আছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এরা বিভিন্ন জিনিসে এরা নিজেদের আইন বানাতে পারে, ডিসিশন দিতে পারে, এদের ক্ষমতা থাকে কোন কোন সাবজেক্টে, যেমন জায়গা জমি, জলের ব্যাপারে কিছু, ওয়াটার রিসোর্স, বন জঙ্গলের ব্যাপারে কিছু, ফরেস্ট রিসোর্স, কাস্টমারি ল মানে যে লগুলো সোসাইটি চলে যে লগুলো দিয়ে, ঠিক আছে, এডুকেশন, ম্যারেজ, বিয়ে, এইগুলোর জন্য সিদ্ধান্ত নিতে, আইন বানাতে এডিসি গুলোকে এম্পাওয়ার করে ষষ্ঠ তফসিল ভারতীয় কনস্টিটিউশনের, ঠিক আছে। তারপর সিম্বলিক কালচারাল রিকগনিশন এনশিওর করে 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। মানে এটার মানে বেসিক্যালি হচ্ছে এই 6th শিডিউল এরিয়াসের আন্ডারে যেই ট্রাইবেল মানুষেরা থাকবেন বা যে পপুলেশন থাকবেন, ওনাদের যে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ সেটাকে প্রোটেক্ট করবে, যাতে 6 শিডিউল এরিয়াসে যে এডুকেশন স্কুল কলেজগুলো আছে সেগুলোতে যাতে ওনাদের ভাষাটাই যাতে ইউজ হয় সেটাও এনশিওর করবে। অফিসের কমিউনিকেশনের জন্য যাতে তাদের ভাষাটা ইউজ হয় সেটাও এনশিওর করবে, ঠিক আছে। আর এডুকেশন, স্পেসিফিক্যালি প্রাইমারি এডুকেশন বা এদের যে সংস্কৃতি সেটা রক্ষা করতে 6 শিডিউল কিন্তু একটা বিরাট ভূমিকা নেয়। তার জন্য কিন্তু ওনারা নেক্সট ডিমান্ড সেই লিডার্সদের ছিল কি যে টিটি এডিসিটাকেও আসাম, মেঘালয়, মিজোরামের মতো, মিজোরামের এডিসির গুলো এলাকারগুলোর মতো ত্রিপুরাটাকেও কিন্তু আনতে হবে 6th শিডিউলের আন্ডারে। মনে রাখবে টোটাল নর্থ ইস্ট স্টেটে আছে 10টা এডিসি এলাকা, ঠিক আছে। সবাই একসাথে কিছুদিন আগে তিপ্রাসা অ্যাকর্ডের একটা পার্ট, ঠিক আছে, একটা মেইন পয়েন্ট ছিল কি যে ডাইরেক্ট ফান্ড আসতে হবে, কারণ স্টেট গভর্নমেন্টের থ্রু ফান্ড আসলে অনেকটা ডিলে হয়ে যায়, ডাইরেক্ট ফান্ড যাতে এনশিওর করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সো আমরা যখন সেটা বুঝাচ্ছিলাম তখন কিন্তু আমরা অলরেডি কিন্তু বলেছিলাম, ঠিক আছে। তারপর তোমাদের চলে এলো 49তম সংবিধানী সংশোধন, ঠিক আছে। মনে রাখবে 6 শিডিউলটা কিন্তু ইনিশিয়ালি করা হয়েছিল আসামের জন্য। 5th শিডিউল হচ্ছে 5th শিডিউলের আন্ডারে হচ্ছে সেই প্রভিশনসগুলো লেখা আছে বা সেই নিয়ম কানুনগুলো লেখা আছে যেগুলো গভর্ন করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বাদে যে সমস্ত ইন্ডিজিনিয়াস পিপল বা ট্রাইবেল ডোমিনেটেড স্টেটগুলো আছে, স্টেটের মধ্যে যে এরিয়াগুলো আছে সেগুলোতে সেগুলো কি প্রভিশনে চলবে সেগুলো 5th শিডিউল, পঞ্চম তফসিল ভারতীয় কনস্টিটিউশনে সেগুলোর মধ্যে কিন্তু প্রভিশনগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে। তারপর গ্র্যাজুয়ালি আসামের পর মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সবাই কিন্তু এই মানে 4টে স্টেটে এখন যে 10টা এডিসি আছে সবগুলো কিন্তু ইট ইজ আন্ডার 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। স্পেসিফিক্যালি 6th শিডিউলের আর্টিকেল নাম্বার 244, আর্টিকেল নাম্বার 244 এর পার্ট 2, ঠিক আছে, বলে যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চলবে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো ট্রাইবেল এরিয়াস ডোমিনেটেড এরিয়াসে 4টে ইন্ডিয়ান স্টেটে, 4টে ভারতীয় রাজ্যতে, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, ঠিক আছে। 49তম সংবিধানী সংশোধন যেটা 1984 সনে এসেছিল সেটা তারপর গ্র্যাজুয়ালি এই ত্রিপুরার যে ত্রিপ্রাসা যে লিডার্স ওনারা যে প্রোটেস্ট করছিলেন যে এতদিন ধরে যে এই রাজ্যের আইন কানুন দিয়ে চলছিল টিটি এডিসি, যার জন্য অনেক সমস্যা হচ্ছিল, ওনাদের প্রোটেস্টটাকে ফাইনালি মান্যতা দিয়ে 49তম সংবিধানী সংশোধন 1984 সনে এনে ত্রিপুরা টিটি এডিসিকে, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ষষ্ঠ তফসিলে কিন্তু যোগ করে দেওয়া হলো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই 49th অ্যামেন্ডমেন্টের আগে 6 শিডিউলটা ছিল ফর দ্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ আসাম, মেঘালয় আর মিজোরাম, ঠিক আছে। কি তখন ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চলতো স্টেট লস দিয়ে, রাজ্যের আইন কানুন দিয়ে, কিন্তু 49th অ্যামেন্ডমেন্টের পর 6 শিডিউলের আন্ডারে যা আইন কানুন আছে সেটার মানে সেই হিসাবে কিন্তু গভর্নিং যে বডিটা টিটিএসি সেই হিসাবেই কিন্তু টিটিএডিসিতে কাজ করে, ঠিক আছে। 6 শিডিউল কি করেছে? 6 শিডিউল তোমাদের কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছে, মানে সাংবিধানিক একটা মানে একটা পুক্ত করলো যে আমাদের যে টিটিএডিসিটা আছে সেটার ব্যাপারে সংবিধানে লেখা আছে, নো ওয়ান ক্যান চেঞ্জ ইট, ঠিক আছে। তারপর টিটিএডিসিকে আরো বেশি পাওয়ার দিল, ঠিক আছে, কনস্টিটিউশনালি স্যাংশন করা হলো টিটিএডিসি, যার জন্য
এমন বলা হলো যে এডিসি এলাকার যে রাইটস, এডিসির যে এক্সিস্টেন্স আছে, সে মানে আর যা যা পাওয়ার আছে সেগুলো এখন প্রোটেক্ট করবে, ইট ইজ নাও কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, এইভাবেই কিন্তু বলা হলো। তার জন্য এটা আরো পুক্ত একটা বডি হয়ে গেল। ঠিক আছে, মনে রাখবে টিটিএডিসি কিন্তু এখন নিজেদের যা ক্ষমতা বা যা যা এদের প্রভিশনস আছে সবগুলো কিন্তু ডাইরেক্টলি ভারতের কনস্টিটিউশন থেকে কিন্তু ডিরাইভ করে। ঠিক আছে, যাতে করে আরো বেটার ওয়েতে তিপ্রাসা বা ইন্ডিজিনিয়াস মানুষদেরকে যাতে গভর্ন করা যায়, উন্নয়ন যাতে করা যায়, ঠিক আছে, যাতে করে এদের সংস্কৃতি যাতে বাঁচানো যায়, জমি সংক্রান্ত অধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে, ঠিক আছে, এদের আইডেন্টিটি, পরিচয়, ভাষা সবকিছু যাতে প্রিজার্ভ করে এদেরকে যাতে একটা বেটার লাইফ দেওয়া যায়, তার জন্য কিন্তু ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু এখন কাজ করে। ঠিক আছে, এখানে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, কনস্টিটিউশনাল স্যাংশন মিন্স এডিসিস এক্সিস্টেন্স এন্ড পাওয়ার্স নাও আর প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন মেকিং ইট মোর রোবাস্ট। মনে রাখবে, তোমাদের কিন্তু শুনতে বোরিং লাগতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো আসে, তাই একদম সিকোয়েন্স অফ ইভেন্টস তোমরা জেনে রাখো, এর বাইরে কিচ্ছু তোমাদের আসবে না। ঠিক আছে, মনে রাখবে সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশের সাথে কি কেস, সিকিমে মানে ইন্ডিজিনিয়াস পপুলেশন যে ডোমিনেটেড এরিয়াসগুলো সেগুলো কিন্তু 6 শিডিউলের আন্ডারে পড়ে না। মেঘালয় কিন্তু ইনিশিয়ালি আসামকে ভাগ করে কিন্তু মেঘালয় বানানো হয়েছিল, কিন্তু মেঘালয়ের যে অটোনোমাস বডিজগুলো আছে সেগুলোও কিন্তু 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটার পর টিটিএডিসি 6 শিডিউলের আন্ডারে এলো, সেটার আগেই কিন্তু মেঘালয়ের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো কিন্তু 6 শিডিউলের আন্ডারে কিন্তু ছিল। ঠিক আছে, অরুণাচল প্রদেশেও ট্রাইবাল এরিয়াস আছে, কিন্তু 6th শিডিউলে কিন্তু পড়ে না। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এত কেন ডিমান্ড এডিসি, মনে রাখবে এডিসি এলাকা কিন্তু ফান্ড, বারবার বলছি, টাকা পায়, ডেভেলপমেন্ট কাজ করার জন্য টাকা পায় ফ্রম দ্য কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া প্লাস স্টেট গভর্নমেন্ট। এটাই ডিমান্ড, প্রাইমারি ডিমান্ড, যে ডাইরেক্টলি যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাতে টাকা দেওয়া হয়। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এভাবেই মনে রাখতে হবে। মনে রাখবে এডিসিস গুলো কিন্তু স্ট্যাটুয়েটরি বডি, স্ট্যাটুয়েটরি বডি মানে একটা আইনের দ্বারা এটা এস্টাবলিশ করা, আইনের দ্বারা এস্টাবলিশ করা, যেটা গভর্নমেন্টের দ্বারা রান করা হয় বা কোনো ফান্ডিং এজেন্সির দ্বারা কিন্তু রান করা হয়। ঠিক আছে, এরা বিভিন্ন সাবজেক্টে নিজের আইন কানুন বানাতে পারেন, যেমন জায়গা জমি, বন মানে বনের সংরক্ষণ, তারপর কৃষি, তারপর বিয়ে, প্রপার্টি, বিভিন্ন জিনিস যেগুলো আমরা একটু আগে কিন্তু বলেছি। এটাও কিন্তু জিজ্ঞেস করে এডিসিস আর ড্যাশ বডিজ স্ট্যাটুয়েটরি। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এডিসিদের কিন্তু পাওয়ার আছে ভিলেজ কাউন্সিল, ত্রিপুরাতে যেমন আছে ভিলেজ কাউন্সিল বা তোমাদের যেই বিভিন্ন কোর্ট তোমাদের মানে কি বলবো, মানে সেটাকে কনস্টিটিউট করা, মানে কোর্ট বানানো, বিভিন্ন যে ট্রায়ালস গুলো হয় কিছু কিছু ম্যাটারে, সেগুলোকে যাতে হাই কোর্টে যেতে না হয়, তার জন্য টিটিএডিসি কিন্তু আইন বানাতে পারে কোনো একটা কোর্ট কনস্টিটিউট করার জন্য, যেখানে বিভিন্ন ট্রায়ালস হবে ডিপেন্ডিং অন ভেরিয়াস ম্যাটার্স অ্যাজ পার দ্য প্রভিশনস অফ দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে পুরো জিনিসটাকে পরিচালনা করার জন্য রাজ্যপালের পারমিশন ছাড়া ওনারা কোনো আইন বানালেও, ওনারা কোনো অ্যাক্ট বানালেও সেটা কিন্তু আইন হবে না যদি গভর্নর রাজ্যপাল শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল উনি যদি পারমিশন না দেয়। ঠিক আছে, উনি কিন্তু অ্যাপ্রুভও করতে পারেন, ডিসঅ্যাপ্রুভও করতে পারেন এডিসির বানানো কোনো আইন বা রেগুলেশনকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে গ্র্যাজুয়ালি প্রোটেস্টের জন্য টিটিএডিসি আস্তে আস্তে কনস্টিটিউট হলো, তারপর আবারও প্রোটেস্টের জন্য এলো 6th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে। এগুলো সবগুলো তোমাদের মনে রাখতে হবে। আগামী নেক্সট ক্লাসে আমরা তোমাদের পড়িয়ে দেবো যে টিটিএডিসি এই খুমলুঙের যে কাউন্সিল ভবনটা, সেটার ভেতরে যে ইম্পর্টেন্ট অফিসিয়ালসরা আছেন ওনাদের কি কি কাজ, পুরো যে গভর্নিং স্ট্রাকচারটা সেটা আমরা পড়িয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিওয়াইন্ড করে দেখে নিও, ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। এই গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন চাকরির সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে
33157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।